আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্টকে বোল্ড, আন্ডারলাইন ইত্যাদি এগুলো আজ শিখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এগুলো কিভাবে করতে হয়। তো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, তারপরে এখানে কিছু লেখা নিয়ে আসি। লেখা আনার জন্য একটি নেট ব্রাউজিংয়ে যাই, এখানে কিছু লেখা নিয়ে আসি। ওকে, কিছু লেখা নিয়ে আসি। এই লেখাটা মাইক্রোসফট ওয়ার্ডে এই যে কন্ট্রোল ভি কপি করে কন্ট্রোল ভি দিলে পেস্ট। ও এই যে এবার এই লেখাকে কিভাবে ছোট বড়, এই বিভিন্ন ফন্ট ছোট বড় করে না, সেটা কিভাবে করব। ফন্ট ছোট বড়োর জন্য এই যে এনে 11 সাইজ আছে, বুঝছো, এটা আছে 10.5। ওকে, তো এটাকে ছোট বড়োর জন্য তুমি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে বিভিন্ন সাইজ দেওয়া আছে, তুমি এটা ইউজ করতে পারো, অথবা তুমি এখানে লিখেও দিতে পারো। মনে করো এখানে 14 বা 13, তোমার যা খুশি তুমি সেটা ইউজ করে এটা দিতে পারো। এটা দেওয়ার আগে তুমি আগে কি করতে হবে, কন্ট্রোল এ ইউজ করে নিতে, মানে আগে সবগুলো সিলেক্ট করে নিতে হবে। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে তুমি এখানে ক্লিক করে এখানে লিখে দিতে পারো বা এগুলো ইউজ করতে পারো। আমি এখানে 13 দিলাম। ওকে, সব সব ফন্টগুলো 13 সাইজে হয়ে যাবে, এই যে। ওকে, এবার এগুলো এভাবে ফন্ট সাইজ ছোট বড় করতে হয়। মনে করো আমি এই লাইনটা বড় করতে চাই, এই লাইনটা বড় করার জন্য আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এই যে এই সাইন, ওকে, তুমি যে সাইজ দিতে। ওকে, এইভাবে ফন্ট ছোট বড় করতে হয়। এবার ফন্টকে আমি সবগুলো ফন্টকে বোল্ড করব। বোল্ড করার জন্য আগে ফন্টগুলোকে সিলেক্ট করে নেবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এই যে কন্ট্রোল বি, ওকে, কন্ট্রোল বি দিলে বোল্ড, এই যে লেখা আছে কন্ট্রোল বি আছে, বোল্ড হবে। ওকে, এই যে বোল্ড হলো। ওকে, সাইজটাও আবার দিয়ে সব এক সাইজে করি, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, এই যে বোল্ড হয়েছে। এবার আমি ফন্টকে অন্য স্টাইল দেবো। ওই স্টাইলের জন্য এই ক্লিক অপশন করবে। ওকে, এখানে অপশন করলে বিভিন্ন ফন্ট এখানে আছে, তোমার যেটা খুশি তুমি সেটা ইউজ করবে। ওকে, এখানে অনেক ফন্ট আছে এগুলো। এবার মনে করো ফন্টকে ইটালিক করার যেগুলো মানে হালকা কাট করে যেভাবে, ওটাকে ইটালিক বলে। ইটালিক করার জন্য সিলেক্ট করার পরে এই যে বি বোর্ডের পাশেই এই যে